পরিণত হয়েছে কারা? ছাত্র জনতা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজি চালক, অটো চালক, কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, জার্মানির হিটলার ইহুদিদের হত্যা করেছিল, কিন্তু স্বজাতীয় লোকদেরকে ক্ষমতায় থাকার জন্য তিনি হত্যা করেন নাই। আর আমাদের দেশের বাংলাদেশের মানুষকে, স্বজাতীয় মানুষকে, দেশের প্রেমিক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আসসালামু আলাইকুম। মাওলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, যিনি দীর্ঘ 16 বছর পর তার নিজ গ্রামে এসেছেন বীরের বেশে। হাজার হাজার মোটরসাইকেল নিয়ে হাজার হাজার মানুষ মাওলানা রফিকুল ইসলাম খানকে রিসিভ করতে গিয়েছে, বরণ করে নিয়েছেন। জামাত নেতা রফিকুল ইসলাম খান এতটা জনপ্রিয় ব্যক্তি, হাসিনা পতন না হলে আমরা বুঝতে পারতাম না। আপনারা জানেন, আপনারা চেনেন মাওলানা রফিকুল ইসলাম খানকে, যাকে এই জালিম সরকার দীর্ঘদিন যাবৎ বছরের পর বছর এই 16 বছর ধরে তাকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে। তার নিজ এলাকাতে সে আসতে পারে না, আওয়ামী লীগ নেতাদের তাণ্ডবের কারণে তাকে আসতে দেয় না তার নিজ এলাকায়। দীর্ঘ 16 বছর পরে এই মাওলানা রফিকুল ইসলাম খান তার নিজ এলাকাতে গিয়েছেন এবং বীরের বেশে। আপনারা অবাক হয়ে যাবেন সিরাজগঞ্জের মানুষ এই জামাত নেতা রফিকুল ইসলাম খানকে কতটা ভালোবাসে, কতটা জনপ্রিয় ব্যক্তি। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি দেখে আসব রফিকুল ইসলাম খানকে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে হাজার হাজার মানুষ তারা বরণ করে নিয়েছেন। তিনি বীরের বেশে আসছিলেন, হাত নাড়িয়ে নাড়িয়ে আমরা সম্পূর্ণ দৃশ্যগুলো দেখে আসবো।
মানুষকে নির্বিচারে গুলি করে গণহত্যা পরিচালনা করা হয়েছে। বহু গণপ্রবর্তন হয়েছে ঢাকায়। এখানে নিহত হয়েছে কারা? ছাত্র জনতা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, সিএনজি চালক, অটো চালক, কৃষক, শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, জার্মানির হিটলার ইহুদিদের হত্যা করেছিল, কিন্তু স্বজাতীয় লোকদেরকে ক্ষমতায় থাকার জন্য তিনি হত্যা করেন নাই। আর আমাদের দেশের ভারতের বাংলাদেশের মানুষকে, স্বজাতীয় মানুষকে, দেশপ্রেমিক মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। হাজার হাজার লোককে হত্যা করা হয়েছে। আপনারা প্রতিদিন দেখছেন, প্রতিদিনই এখনো 4-5 জন করে মারা যাওয়ার খবর আসছে। প্রতিদিনই মারা যাওয়ার খবর। আমরা ঢাকা মেডিকেল কলেজ সহ আমাদের দলের নামে ডাক্তার শফিকুর রহমান সহ ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়েছি রোগীতে আহত লোকদের দেখতে আপনারা এতে দেখেছেন, টেলিভিশনে দেখেছেন। হাজার হাজার কৃষক শ্রমিকের গুলি যে সাধারণ মানুষের বুক চাঁদা করে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ ঢাকা মেডিকেল কলেজ, সরোয়ার্দী মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সাথে বান্ধা হচ্ছে। এখনো প্রতিদিন মৃত্যুর খবর এসেছে। এই রক্ত বেশি পিপাসু মহিলা, রক্ত ছাড়া তার ঘুম হয় না। মানুষ কন্যা করলে তার পেটে ভালো হজম হয় না। যার কারণে দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছে, ঐক্যবদ্ধ প্রতিরোধ করে রয়েছিল। আপনারা শুনেছেন, অনেকেই ঢাকায় যারা ছিলেন দেখেছেন, একজন পুলিশ কর্মকর্তার ছেলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। তিনি নিহত হওয়ার পর তিনি যখন হাসপাতালে ছুটে গেছেন, দেখছেন তার ছেলে মর্গে পড়ে আছে, তার গোটা বুকে 18টা গুলি করা হয়েছে। তিনি তার উচ্চতর কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করছেন, স্যার, একজন মানুষ মারতে কয়টা গুলি লাগে? তার মানে কত গুলি একজন মানুষকে খুন করার জন্য করা হয়েছে। আমার কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন, একটা গুলি করলে মরে একটা, আর বাকি গুলি তো রাস্তা ছাড়ে না, এটা সমস্যা। এর অর্থ আপনারা বুঝছেন? গণহত্যা করা হয়েছে, কিন্তু ছাত্র জনতাকে রাজপথ থেকে সরানো যায় না। রাজপথ থেকে ছাত্র জনতাকে সরানো যায় নাই। যার কারণে গত 5 তারিখে ছিল সমস্ত জায়গা যখন রাজপথ কারফিউ ভঙ্গ করে রাজপথে নেমে গেছে ছাত্র জনতা। 5 তারিখের কর্মসূচি ছিল গণভবন ঘেরাও। গণভবন নামে বোঝেন তো আপনারা? প্রধানমন্ত্রীর বাসভবন, যদিও উনি ওনার বাপ দাদা কর্তৃক সম্পত্তি মনে করে নিয়েছিল। এমন ভাব দেখায়, লাউ গাছ লাগায়, আম বাগান লাগায়, এইটা করে ওইটা করে, মানে মনে হলো জমিদারি। ওইটা ঘেরাওয়ের কর্মসূচি ছিল। ছাত্র জনতার আশা দেখেই তিনি কিন্তু ওখান থেকে পালিয়ে দিতে বাধ্য হয়েছেন। একটা কথা আপনাদেরকে বলি, আপনারা জানেন ইতিহাস, 700-800 বছর পূর্বে ভারতবর্ষে যখন এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির আগমন হয়েছিল, তদানীন্তন শাসক স্বৈর শাসক লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। এই 800-900 বছরের ইতিহাসে এই উপমহাদেশে অনেক শাসকের পতন হয়েছে, পদত্যাগ করেছে, কিন্তু পালিয়ে যায় নাই কেউ। আর তিনি গম্ভীর করে বললেন, শেখ হাসিনা পালায় নাই। পালালেন কেন? এবং পালাইছে তো পালাইছে, সঙ্গী সাথী কাউকে নেয় নাই, জানেন তো আপনারা। এখন একজন ধরা পড়তেছে না, কেউ দাড়ি মোচ কাটাইয়া হিন্দু হইয়া একজন দরবেশ ছিল না, ওকে এত কথা আজকে বলার সময় নাই। আমাদের 15-20টা আছে আজকে। আমার কথা কি বুঝতে পারছেন? তখন চিন্তা বলুন তো, লুঙ্গি পিন্দা নৌকাতে যেতেছিল, ধরা পয়সা, এটা বহু ঘটনা হয়েছে, এটা আপনারা জানেন। এগুলো আমি আর বলতে চাই না। এটার কারণ কি বলেন তো দেখি? কারণ হলো উনি যদিও
শিবির জামাত নিষিদ্ধ করার জন্য উনি বলছিলেন যে এই আন্দোলন জামাত শিবিরের আন্দোলন, বলছিল না? হ্যাঁ, এটা ঠিক, আন্দোলন আমরা ছিলাম, কিন্তু এই আন্দোলন ছিল ছাত্র জনতার আন্দোলন। এই পরাধীনতার হাত থেকে জাতিকে মুক্ত করার জন্য সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে প্রতিরোধ করে দেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ 15 বছর 7 মাস শরীর শাসনের বিদায় করেছে। সুতরাং বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। সুতরাং এই স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধার মনে স্মরণ করি, তাদেরকে শ্রদ্ধার মনে স্মরণ করে। আমি ঢাকায় অনেক সমাবেশে বলেছি, যারা এই দ্বিতীয় স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তারা বলেন জাতীয় বীর, রাষ্ট্রীয়ভাবে তাদের জাতীয় বীর উপাধি দেওয়া উচিত। এই সংগ্রামী জনতার রক্তের বিনিময়ে, এই সংগ্রামী জনতার রক্তের লাশের বিনিময়ে বাংলাদেশের মানুষ আবার নতুন করে স্বাধীন হওয়ার সুযোগ পেয়েছে। সুতরাং তাদেরকে আমরা স্যালুট করি। আল্লাহ তাআলা দরবারে তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ সারা বাংলাদেশের এই আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়েছেন, পুলিশ এবং সরকারি দলের গুন্ডা বাহিনীর গুলিতে আহত হয়েছেন। সর্বশেষ 4 তারিখে ছিল হলো তাদের শেষ খেলা, যেখানে তাদের পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগ সহ সবাই মিলে ছাত্র জনতার মিছিলে গুলি চালিয়ে ক্ষমতায় সর্বশেষ টিকে থাকার স্বপ্ন দেখেছিল। কিন্তু আপনারা জানেন এই সন্ত্রাসী বাহিনী 4 তারিখে জনগণের প্রতিরোধের মুখে রাজপথে বাংলাদেশের কোথাও দাঁড়াইতে পারে নাই। গুলি করে 500 মানুষ হত্যা করতে পেরেছে, কিন্তু রাস্তায় তারা নামছে। তাহলে বোঝা যায় জনগণের শক্তি অনেক বড় শক্তি, জনগণের প্রতিরোধ অনেক বড় শক্তি, যে প্রতিরোধের মুখে স্বৈর শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। আমাকে এই 15 বছর ধরে বলছিলাম এই উল্লাপাড়ায় আসতে দেওয়া হয়নি। উল্লাপাড়া আমার বাড়ি না, বলেন ভালো কিনা? উল্লাপাড়ার লোকেরা আমাকে ভালোবাসে না, আমি এই দেশের নাগরিক না, আসতে দেয় না। কারা? তারা কোথায় এখন? তারা কোথায়? ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী নয়, এটা সবাইকে মনে রাখতে হবে। দেওয়ালের লিখন পড়তে হবে, দেওয়ালের লিখন থেকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষা যারা নেবে না তাদের পরিণতি যুগে যুগে যা হয়েছে 5 তারিখও তাই হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা এই প্রোগ্রামটা আরো 2 সপ্তাহ আগে করতে চেয়েছিলাম, কিন্তু দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কারণে আমি ঢাকা থেকে বের হতে পারিনি এবং বলছিলাম আজকের এই দিনের জন্য। ইতিমধ্যেই বাংলাদেশের ভারত থেকে আকস্মিক বাঁধ খুলে দেওয়ার কারণে 8-9টা জেলা এখন পানির নিচে, আপনারা জানেন। অসময়ে আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান এই খবর শোনার সাথে সাথেই জামাত নেতৃবৃন্দ নোয়াখালী, ফেনী এই অঞ্চলে ওনারা গিয়েছেন এবং সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করছি। এবং আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন সারা দেশের মানুষকে এই বাংলাদেশী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমিও আপনাদের এই উল্লেখা থেকে যে ওখানে যাবো ইনশাআল্লাহ, তার কারণ সারা বাংলাদেশের মানুষ এই বাংলাদেশী মানুষদেরকে উদ্ধার করার জন্য লড়াই করে যাচ্ছে, চেষ্টা করে যাচ্ছে, সহযোগিতা করছে। আপনাদেরকে আমি আহ্বান জানাই, যার যা সামর্থ্য আছে এই অসহায় বাংলাদেশী মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা সহযোগিতা করবেন। সম্ভব হলে যদি আপনারা যাবেন, আমরাও যাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।